প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। এই রাজুদা আর আমার এক্স, এই দুটোর মধ্যে না একটা অদ্ভুত ভাবে মিল আছে। দুটোরই জিনিসপত্র এভারেজ, কিন্তু দাম হুট করে বেড়ে যায়। নোংরা নোংরা যত সব। আমি আমার এক্স এর মাথার বুদ্ধির কথা বলছি, মানে ওর মাথার বুদ্ধিটা এভারেজ। আর রাজুদার তো পরোটা। गजब टूबीबाज आदमी। नौकरी ना लगे तो क्या करना है? और क्या करना है? পশ্চিমবঙ্গে তো এখন একটা জিনিসই চলছে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। মাত্র 30 টাকা। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না, কয়েক রিভিউ হবে না এখানে। আসো তোমার পাছায় একটা ওই ঝোড়ো ঝোড়ো পড়া খাসির ঠ্যাং দিয়ে রিভিউ দিই, বাড়িতে গিয়ে স্যারেলাক্সের রিভিউ করো। শালা রাত্রেবেলা মুততে গেলে মায়ের আঁচল ধরে থাকতে হয় সে শিয়ালদা গাছে রিভিউ দিতে। লাজুদা পরোটা বাজে এখন 5টা 32 থেকে একটু বেশি। আর দেখো রাইড এখনো কিন্তু স্টার্ট করে পারবে। আর এই লাইনটা পড়ে দেবো, দেখো কটা বাজে দেখি দাও, লেখা আছে 5টা 32। তোমরা কতক্ষণ পরে লাইন দিয়ে দেবো? 4টা থেকে রাইড লাইন পড়া কাজে লাইন দিয়ে আছো ভাই। রাজুদা তো এবার শ্রীভূমির প্যান্ডেলকেও হার মানিয়ে দেবে ভাই। আর এরা কারা যারা 5টার সময় গেছে পরোটা খেতে? ভাই তোদের হাউ করার জন্য কি ওই একটা ছিদ্রই আছে যেটা আমার বাদ বাকি সবার আছে, নাকি কোনো এক্সট্রা ফেসিলিটি পাস বলতো? সকালবেলা 5টার সময় কে পরোটা খায় রে? साले मजाक बना के रखते। হ্যালো, ব্লগ চলছে, আপনার টাইম 3টের পর। ওরে বাস কি অ্যাটিটিউড ভাই! পরোটা বিক্রি করে এখন 3টের পর টাইম দিচ্ছে, আর তুমি এতদূর পড়াশোনা করে দিন রাত বসের গালি খাচ্ছ। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। আচ্ছা, তোমার এর আগে তো দুটো দোকান ওপেনিং হয়েছিল, সেগুলো খবর কি? সেগুলোর খবর একটা আছে, একটা খবর আছে হিটকোর সমস্যা। সে সমস্যা না মেটা পর্যন্ত সে দোকান ওপেন হচ্ছে না। কালীঘাটে যেটা হয়েছে সেটার একটু সমস্যা আছে, সে সমস্যা না মেটা পর্যন্ত দোকানটা খুলছি না। ভাই অরুণ দা সেরা কনফিডেন্সের সাথে বললো হ্যাঁ একটা খবর আছে। আমি ভাবলাম বুঝি আরো দুটো আউটলেট নতুন খোলার চেষ্টা করছে। ও বাবা, দেখি দুটোর মধ্যে একটাও চলছে না, পুরো স্ক্যাম হয়ে গেছে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। হ্যাঁ, নিজের অঙ্গ প্রত্যঙ্গে এরকম পরোটা লাগিয়ে ক্যামেরার সামনে এসে হুলুলুলু করছো, তারপরে যদি ডিজে অরুণ এসে তোমার পরোটা পেটাতে গিয়ে গোলাপ জামুন থেকে রস বের করে দেয় না, তখন আবার এসে কান্নাকাটি করো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? मसाला फिश ग्रेवी। আমার এই ভাইকে দেখলে একটাই প্রশ্ন করতে ইচ্ছা করে, কোনো কারণে কি ভাদ্র মাসের কুত্তা এসে তোর গোলাপ জামুনটা ছিঁড়ে নিয়ে চলে গেছে? নাহলে ক্যামেরার সামনে যে খেতে খেতে আউ উ কে করে ভাই? बात तो सही है। আরে আমি যাবো না, এই বুড়ে বেটা লগে আমি যাবো না। ও দাদা, এই বুড়ে বেটা লগে আমি যাবো না। এই কেস করেছে, এই কাকার সাথে ফুল স্ক্যাম হয়ে গেছে। ভাবো তোমার বিয়ের দিন তোমার বউ বলছে বুইড়া বেটার লগে আমি বিয়ে করবো না বলে কান্নাকাটি করছে। আমি তো ভাই ওই যজ্ঞের আগুন বুকের ওপরে লেগে শুয়ে পড়বো ভাই। এই অপমান সহ্য করা যাবে না। আমি অনেক ভারতের বাইরে গিয়ে খেলেছি, আমি সানিয়া মির্জা, অনেক পুরস্কারও পেয়েছি আমি। এই দিদিমাকে কেউ সামলা, শালা মাথার মধ্যে আপেলের কভার লাগিয়ে এসে বলছে সে নাকি সানিয়া মির্জা। কালকে আমিও টাকলু হয়ে এসে বা বলবো আমিও ভারতের বাইরে অনেক মেয়েকে পেলেছি, সরি অনেক মেয়ের সাথে খেলেছি, আমিও জানিছি। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। কোথায় যাচ্ছিস? পায়খানা করতে। পায়খানা ধোয়ার পয়সা দিস। কেন যাবো না পয়সা? হ্যাঁ, 400 টাকা দিয়ে বেশি বাড়াবাড়ি। এ ভাই সাহেব এবার মজা আসবে, ঝগড়া লেগেছে, কাকিমা দিয়েছে বালতি উল্টে। বাড়াবাড়ি। এখানে একা দিয়ে মাগি চলে যাবো। দেখ কি করবো। এ ভাই সত্যি বসে পড়েছে, হেগে দিলেই কেলাগিলি হবে, সেই মজা। কি করছিস? চলে যাবো। কি করছিস? এই তুই যাই যাচ্ছিস? পয়সা দেবে না, পড়াশোনা নিয়ে হাঁটবে এত এত। এ ভাই সত্যি সত্যি কিরকম চোখ মুখ বেঁকিয়ে ভেঙে দিল, আবার কিরকম পাতলা পাতলা হয়ে গেছে। কালকে পরোটা খেয়েছো না, পরোটা না খেলে এরকম হাগা হবে না। এখন তো পশ্চিমবঙ্গে পরোটা ছাড়া এরকম পাতলা পাতলা হাগা হবে না।
তাহলে আমি ভাবলাম একটু কেলাকেলি হবে, যাই হোক কেলাকেলি হয়নি, মজা আসতো তাহলে আর কি। खानदान का सबसे हैंडसम दामाद है वो, बस इसी बात का घमंड है। আমি ভাবছি যদি সব থেকে হ্যান্ডসাম মাল এটা হয় তাহলে যে সব থেকে খারাপ দেখতে সে কি হবে। আমি না দেখে বলে দিতে পারি সারা মহিষাসুর ফেল, সেই পুরোনো দিনের। এখনকার মহিষাসুর তো দেবের মতো, পুরোনো দিকের মহিষাসুর ফেল। মঞ্জলিকা, না কাকু, তুমি মঞ্জলিকা না, তুমি হচ্ছে মঙ্গল কাকু। সালা এত চুল তো একটা পুরুষ মানুষের সারা শরীরে থাকে না, যা শুধু তুমি সবার মুখের মধ্যে লাগিয়ে রেখেছো। তো ব্যাস আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিন্তু তার আগে একটা প্রশ্ন যেটা আমার প্রত্যেক ভিডিওতে থেকে থাকে, তার কোনো সুরাহও হচ্ছে না। আমি আমার মানে যতটা পারছি আমার মাধ্যমে সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখার। তোমরা প্লিজ জেগে ওঠো যে প্রশ্ন কোথায়, দোষী কোথায়, জাস্টিস কোথায়, কোনো খবর নেই সেই ব্যাপারটা। আরজি করের ব্যাপারটা মানে প্রায় 3-4 মাস হয়তো চললো, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্লিজ এই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস থাকো প্লিজ।